বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান যুগে আপনার আমি সব শিশুদেরকে বলছি না বা সব শিক্ষার্থীদেরকে বলছি না যে একটা থেকে আরেকটা ধ্বংস হয়, একটা থেকে আরেকটা শিখে। তো আপনার এখন বর্তমান যুগে আসলে পড়াশোনার জন্য আপনি চাপ সৃষ্টি করবেন, ভালো কথার জন্য চাপ সৃষ্টি করবেন, ভালো কোনো পরামর্শ দিবেন, আপনি হয়ে গেলেন তার শত্রু। আপনি এমন মাত্রার শত্রু হলেন যে আপনার কথাটা সে আর শুনতেই পারবে না। পড়াশোনা করে কে কী করছে বলেন তো? আসলে পড়াশোনা করে কোনো লাভ নাই। পড়াশোনা করে কে কী করছে বলেন তো? এই দেশে পড়াশোনা করে কোনো লাভ আছে? কেন যে পড়াশোনার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের শিশু সন্তানদেরকে আমরা চাপ সৃষ্টি করি? আমরা আসলে কেন বলি যে তাদেরকে পড়াশোনা করতে হবে? এখনকার যুগের ছেলেমেয়েরা তো পড়াশোনা করবে না, তারা প্রেম করবে। প্রেমেই মরণ, প্রেমেই জীবন। তারা এগুলো করেই বেড়াবে। হ্যাঁ, বেশিরভাগই এগুলাই হচ্ছে আপনার বিটিএসের সাথে প্রেম করছে, হ্যাঁ, এই করছে সেই করছে। আপনি পড়াশোনার কথা বললে তারা আপনার সেই কথা শুনবেই না আর সেখানে থাকবেই না। আপনি তাদেরকে কোনোভাবেই পড়াশোনা করাতে পারবেন না। এবং তারা আবার এটা উদাহরণ দেয় যে আমার ওই বান্ধব অমুক করেছে, আমার ওই বন্ধু অমুক করেছে, আমার ওই বন্ধু অমুক করেছে, আমার ওই বন্ধু সমুক করেছে। পরিস্থিতিটা এত পরিমাণ খারাপ অবস্থানে চলে গেছে যে আমরা দেখেছি যে আমরা প্রতিযোগিতা করে পড়াশোনা করেছি। আমরা খেয়ে না খেয়ে অনেক দূরে বিদ্যালয়ে গিয়ে হেঁটে পরিশ্রম করে আমরা পড়াশোনা করেছি। আমরা হারিকেনের আলোতে পড়াশোনা করেছি, আমরা মোম জ্বালিয়ে পড়াশোনা করেছি, আমরা মানুষের কথাটাকে মূল্যায়ন করেছি, শিক্ষকের কথার মূল্যায়ন করেছি, বাবা মার কথার মূল্যায়ন করেছি। কিন্তু এখন এটা নাই। হ্যাঁ, এবং আপনি যদি বেশি শাসন করতে যান তাহলে উল্টো আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হয়, আপনাকে ব্ল্যাকমেলের শিকার হতে হয়। এমনও হতে হয় যে অনেক সন্তানরা এগুলোকে সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এগুলো তারপর চাপ সৃষ্টি আসে শিক্ষকের উপর, চাপ সৃষ্টি আসে বাবা মার উপর। কোনো কথা তাদেরকে আপনি বলতে পারবেন না। খুবই আমরা ব্যর্থ যে আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যে আমরা বাবা মা হয়েও সন্তানকে কিছু বলতে পারতেছি না, আমরা শিক্ষক হয়েও সন্তানকে কিছুই বলতে পারতেছি না। এই ক্ষেত্রে আমাদেরকে নীরবতা পালন করতে হয় অনেক ক্ষেত্রে। যদি বেশি কিছু বলতে যান তাহলে শিক্ষকের মান সম্মান একদম মাটির সাথে মিশাই দিব। আবার যদি বেশি কিছু বলতে যান তাহলে বাপ মারে তো মান সম্মান ডুবানো তারা কিছুই মনে করে না। এখনকার যুগে বাপ মারও কিছু আমাদেরও ঘাটতি আছে যে আমরা সন্তানদেরকে অতিমাত্রাই বেশি আদর করে ফেলি, অতিমাত্রাই তাদেরকে অনেক বেশি তাদের চাহিদা পূরণ করে ফেলি। তারা চাওয়ার আগে আমরা সব কিছু তাদেরকে দিয়ে ফেলি। না জানি আমাদের সন্তানের কষ্ট হয়, না জানি আমার শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থী কষ্ট পায়। তো আসলে কি বলবো যে এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করছি যে আমরা পারছি না। আগে কি ছিল? ব্যাচ ছিল, বিদ্যালয়গুলোতে ব্যাচ ছিল। হ্যাঁ, আপনি যদি আপনার শিক্ষার্থীকে মেরেও ফেলতেন, বাপ মাই সেগুলো অভিযোগ করতো না। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি একটু ধমকি দিতে পারবেন না, একটু মুখ কালো করে তার সাথে কথাই বলতে পারবেন না। আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, আপনি কেন তার সন্তানকে এটা বললেন ওইটা বললেন? হ্যাঁ, এখন দুধের স্বরের মতো তাকে রাখতে হবে। সে হাজারটা অন্যায় করবে কিন্তু তাকে দুধের স্বরের মতো রাখতে হবে। তাকে বলা যাবে না যে মা বাবা তুমি একটা বই খুলো, তুমি একটু প্লিজ পড়ো, তুমি এই জিনিসটা গ্রহণ করো, এটা বলা যাবে না। এটা বললে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। সেজন্য এগুলো করার কোনো প্রয়োজন নাই। যমুনা নদীর তীরে গিয়া, ব্রিজের উপরে গিয়া, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা ডুব দিবে, আপনার সন্তান আমার সন্তান ডুব দিবে। হ্যাঁ, আরেক পুলার লাগিয়া জীবন দিব, আরেক মাইয়ার লাগিয়া জীবন দিব। হ্যাঁ, এই কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করতেছেন। এখন এগুলোই হচ্ছে, এরাই করছে। প্রেমেই মরণ, প্রেমেই জীবন, প্রেমেই সব কিছু। প্রেমের জন্য সব কিছু করতে রাজি আছে, কিন্তু পড়াশোনা করবে না। যত কিছুই বলেন, পড়াশোনা তারা করবে না। তারা কিছু হলে আন্দোলন করবে, বাবা মা কিছু বললে আন্দোলন করবে, শিক্ষক কিছু বললে আন্দোলন করবে। বাবা মা যদি বলে তোমাকে এই ছেলের সাথে বিয়ে দিব না, বাবা মা যদি বলে এই মেয়ের সাথে তোমাকে বিয়ে করাবো না, আন্দোলন করবে। তারা প্রেমে যমুনার নদীর ব্রিজের উপর থেকে লাফ দিয়ে ফাল দিয়ে মইরা যাইব, তবু বাপ মার কথা, শিক্ষকের কথা তারা শুনবে না।